আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁকরোল ভর্তা। আর এর জন্য আমি এখানে 2 পিস কাঁকরোল নিয়েছি, আর এতে অল্প পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে এটা আমি ভর্তাটা তৈরি করে দেখাবো। অল্প পরিমাণ লবণ দিয়েছি, আর চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, আর তাওয়াটা গরম হওয়ার জন্য আর এটাকে আমি লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম হাত দিয়ে। আর এটা তাওয়াতে আমি সিদ্ধ করে নিব। আর এখন এক এক করে আমি এই যে তাওয়াতে এভাবে করে দিয়ে দিব। আর ঠিক এভাবে করে আমি সবকটা কাঁকরোল দিয়ে নিয়ে সিদ্ধ করে নিব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবে করে কাঁকরোল ভর্তা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমার পুরোটা দেওয়া শেষ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম, আর এখন আমি দেখব এটা এক পিঠ হয়ে গেছে। আর এখন আমি অপর পিঠটাও এরকম করে তুলে নিব, আর এটা খোলায় টেলে নিচ্ছি আমি। আর এভাবে করে আমি ভর্তাটা তৈরি করব। প্রত্যেকটা আমি তুলে দিচ্ছি যাতে ওই পাশেরটা হয়ে যায়। তারপরে আপনাদেরকে আমি এটা ভর্তা তৈরি করে দেখাবো। এখন এই পিঠটা হলে আমি ভর্তাটা রেডি করব। আর কাঁকরোলটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আমি এখন প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ ভেজে নিব। আর সরিষার তেলটা আমি গরম করে নিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সরিষার তেলের সাথে হালকা ভেজে নিব। আর যে কোনো ভর্তা খেতে হলে অবশ্যই সরিষার তেলটা কিন্তু খুবই মজার, কারণ ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল। তো অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা আপনার খাওয়ার জন্য। আর আমি যে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা করেছিলাম সেটা আমি এখানে বাটিতে ঢেলে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, লবণ। আর এই সবকটা উপকরণগুলো আমি একটু সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা আমি বাসায় তৈরি করে রাখি। শুধুমাত্র একটু টেলে নেবেন চিলি ফ্লেক্সটা, মানে শুকনো মরিচটা একটু টেলে আপনার ব্লেন্ডার করে নিলে এটা হয়ে যাবে চিলি ফ্লেক্স। এখন আমি পেঁয়াজটার সাথে মাখিয়ে নিচ্ছি। এক্সট্রা কোনো সরিষার তেল ব্যবহারের দরকার নেই, কারণ আমি নিয়েছিলাম। আর যে তেলে আমি ভাজছিলাম পেঁয়াজটা, সেই তেলটা দিয়ে দিব। আর এই তেলে আমি ভাজছিলাম পেঁয়াজটা, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটা একটা করে কাঁকরোল এভাবে করে ডলে নেব। প্রত্যেকটা কাঁকরোল এভাবে ডলে নিয়ে আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর ভর্তা আপনি যে কোনো ভর্তায় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু আসলে খুবই মজা। আর এরকম কাঁকরোল আপনারা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন বাসায়, খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। তো মোটামুটি আমি কাঁকরোলটা খুব সুন্দর করে মিহি করে নিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। পেঁয়াজের সাথে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এরকম যদি আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয় জানাবেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর মোটামুটি আমার ভর্তাটা রেডি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই ভর্তাটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখতে ভালো লাগার জন্য। এটা তো মেখে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল কাঁকরোল ভর্তা। তো রেডি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।